প্রস্তাবে রাজি না হওয়া ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে বিবস্ত্র করে মারধরের প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে প্রবাসীর স্ত্রী কবিতা খাতুন। বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান জানান, শুক্রবার ঈশ্বরদী মাঝদিয়া নুরা ঠাকুরের মোরস্থ নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী। সম্মেলনে সুষ্ঠু বিচার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন মারধরের শিকার হওয়া কবিতা খাতুন, কবিতার শিশু সন্তান আরাফাত, কবিতার শাশুড়ি মর্জিনা খাতুন, কবিতার মা সানোয়ারা বেগম, কবিতার নানি শাশুড়ি মহিফুল নেসা, বোন শেফালি, প্রতিবেশী মহর আলী, মহির মোল্লা, সাইদুল ইসলাম ও আশিক ইসলাম। বক্তারা অভিযোগ করে বলেন, মাঝদিয়া নুরা ঠাকুরের মোরস্থ ইব্রাহিম মণ্ডলের ছেলে প্রতিবেশী মিঠু মণ্ডলের নেতৃত্বে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২রা আগস্ট দুপুরে কবিতার নিজ বাড়ির সামনে ৫ জন নারী পুরুষ মিলে কবিতা খাতুনকে প্রকাশ্যে জনসম্মুখে মারধর করে বিবস্ত্র করে। সম্মেলনে আরো অভিযোগ করে বলা হয়, ভুক্তভোগীর স্বামী উজ্জ্বলের প্রবাসে থাকার সুযোগে রুহুল মণ্ডল দীর্ঘদিন থেকে কবিতা খাতুনকে কুপ্রস্তাব দিত। ঘটনার পরপরই কবিতা খাতুনের পরিবারের পক্ষ থেকে 999-এ কল দেওয়া হলে ঈশ্বরদী থানার এএসআই হাবিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় কবিতা খাতুনকে থানায় অভিযোগ দাখিলের পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক কবিতা খাতুনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয় এবং এরপর ঘটনার দিন বিকেলেই কবিতা খাতুনের শাশুড়ি মর্জিনা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মিঠু মণ্ডল সহ ৫ জনের নামে অভিযোগ দাখিল করেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সে অভিযোগের কোনো অগ্রগতি না হয় গত 18 আগস্ট কবিতা খাতুন বাদী হয়ে পাবনায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক সম্মেলনে কবিতা খাতুনের দেওয়া অভিযোগ সঠিক না বলে মিঠু মণ্ডল সাংবাদিকদের নিকট দাবি করেন। দেখি আপনারা সুস্থ বিচার করবেন, আমি আর কিছু চাই না। লোল ভাই জামাই আইসি জামা কাপড় ছেড়ে যায় তা না, ওনার বাপ সুযোগ পাইলেও ইয়া করে। ওনাদের ফ্যামিলিটাই এরকম যেন কোনো নারীর এরকম না হয়, কোনো মা বোন কারোরই না হয়, এর বিচার আপনারা করবেন। আমার নাম কবিতা, আমার হাজবেন্ডের নাম উজ্জ্বল। আমাদের এই জায়গা নিয়ে বাড়ির পাশে একজনের সাথে গন্ডগোল হয়েছে। আমি কিছু বলি না, আমি শুধু বলছি আমার এই বাড়ির পিছনে আমি একটা ব্যালকনি বলিস, আমি কোনো মিস্ত্রিও দিই নাই, কিছুই দিই নাই। আর ওনারা টার্গেট করে আমি বাইরে বের হয়েছি, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে গেটের ভিতর থেকে আমাকে ধরে নিয়ে ধরে মনে করেন 8 জনা মিলি, রুহুল, মিঠু, ওনার পুলিশ জামাই, শিখা ওনার ওয়াইফ, তারপরে মিঠুর বউ খুশি, তারপরে সাবুলের বউ, এরা 8 জনা মিলে আমাকে হচ্ছে ধরে তাই রাস্তার মাথাতে নিয়ে যায়। আমার কাপড় চোপড় পুরা খুলে ফেলাইছে, খুলে ফেলা একদম আমার গায়ে কিচ্ছু ছিল না। আমাকে এমন করে বেইজ্জতি করছে, এই কারণে আমার ওনার সঙ্গে ঝগড়া ছিল না, এই জন্য আমি বিচার চাই। আমাকে যে এইভাবে যে নির্যাতনটা করলো, আমাকে বেইজ্জতি করলো, এর যেন সুস্থ যেন আমি বিচার চাই। তাহলে ইনারা এনাদের মতো ছেলেরা প্রতিটা মেয়েকে লাঞ্ছিত করবে, মেয়েরা যদি সুস্থ বিচার না পায় মেয়েদের গলায় দড়ি দেওয়া লাগবে। বাইরে গিয়েছে আমার আম্মু এই যে জায়গাটায় দাঁড়া আছে, মিঠু আর রুহুল এবার দিয়ে আসি আমার আম্মু গালাগালি করছে জীবনী। আর এরা আমার আম্মু ধরিছে 2 পা দিয়ে। আমার আম্মু আইসি এই যে এরা সব বাইক থেকে বের হয়ে আইসি আমার আম্মু জামা কাপড় ছিঁড়েছে, মারিয়েছে। উনি আমার জমি নিয়ে মাপামাপির কারণে আমরা ইয়ে করছিলাম, আমাদের কাছে তাইরে আসার কারণে আমাদের স্ত্রীরা ওনাকে সরা নিতে গেছে, আমাদের স্ত্রীর সঙ্গে ওদের পারাপারি হয়েছে। এটা পর্যন্ত, তার বেশি আর কিছু।